কেন জানি মনে হয় এই উপদেষ্টাদের সরকার শরীফ উসমান হাদী ভাইয়ের হত্যার বিচার না করবার কারণে এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে লাঞ্ছিত করবেন। আমি একটা কথা বলে দিলাম আপনাদেরকে, এই যুবক মানুষের মনে এত ভালোবাসা তৈরি করছে যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার এই শরীফ উসমান হাদী ভাইয়ের বিচার সুষ্ঠুভাবে করে যেতে না পারে, এই বৃদ্ধ বয়সে এই লোক পুরো জাতির সামনে লাঞ্ছিত হবে। লিখে রাখেন, বলে দিলাম। আরেকটা কথা আমাদের যুব সমাজকে বলি, প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, তোমাদেরকে বলি, বিষয়টা এত সহজ নয়। আমরা যেভাবে চেলচেলায়া চিন্তা করতেছি, চেলচেলায়া সরকার পড়ে যাইতেছে, আবার সরকার হয়ে যাইতেছে, আরেক নির্বাচন হয়ে যাইতেছে, সরকার গঠন হয়ে যাইতেছে, আমি নেতা হয়ে যাব, আমি এই করব সেই করব, এত সহজ বিষয় না, এত সহজ বিষয় না। একটা ইশারা দেওয়া হয়েছে যে একজন ক্রিকেটাররে যেগুলো সহ্য করতে পারে না, এরা আমাদের দেশে যে কোনো মুহূর্তে হামলাও করতে পারে। যদি পশ্চিমাদের ইন্ধন পায়, যদি পশ্চিমাদের সাহস পায়, যদি পশ্চিমাদের পক্ষ থেকে কোনো সাপোর্ট পায়, আল্লাহ না করুক এই দেশে এরা হামলা করবার দুঃসাহস করতে। কিন্তু আমরা এগুলোর পরোয়া করেন? এই ত্রিশালের মুসলমান পরোয়া করেন? শুনেন, একটা কথা বলি, যদি ব্যক্তি রফিকুল ইসলাম মাদানী বাতিলদের পক্ষে চলে যায়, হকের পক্ষে না থাকে, আমাদের কথায় আসবারও দরকার নেই, শুনবারও দরকার নেই। কিন্তু যদি হকের পথে অটল বিচল থাকতে পারি, যে কোনো মুহূর্তে ময়দানে ডাক দিলে ঝাঁপায়া পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা কথা আবারও ক্লিয়ার করে বলে রাখি, এই দেশে তথাকথিত বড় নেতা, এদেশের তথাকথিত বড় অফিসার, এদেশের তথাকথিত বড় উপদেষ্টা, এগুলো জাতির ক্লান্তি লগ্নে দেখবেন সেই হাউসে চলে যাবে, পালায়া যাবে। লিখে রাখেন, এই দেশকে তারাই রক্ষা করতে পারবে, এই উম্মাহকে তারাই রক্ষা করতে পারবে যারা জাতির যে কোনো ক্রাইসিস মুভমেন্টে কখনো জাতিকে ছেড়ে যায় নাই। জাপায়া তারাই পড়তে পারবে। যে হুজুর, জাপায়া পড়লে আমাদের কি করতে পারবো আমরা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কল্পনা করছিলেন বাংলাদেশ থেকে হাসিনা বিদায় হইব? হয় নাই? হয় নাই? কেমনে হয়েছে? যুবকরা সর্বোচ্চভাবে চাইছে বলেই তো হয়েছে, এবং আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে বলেই কি সরছে। যদি কেউ আল্লাহ না করুক আবারও জালেম হয়ে উঠতে চায়, জালেম হয়ে উঠতে চাওয়ার মাথাচাড়া দিয়ে ওঠে, মনে রাখবেন তাদের পরিণতিও একই হবে। এরা যদি আরাম আয়েশে সুখে শান্তিতে এসি রুমের বাতাস খায়, মনে করে যে আমরা তো উপদেষ্টা হয়ে গেছি, এই হয়েছি সেই হয়েছি, কার বিচার হইলো, কে কোন হইলো না হইলো, এগুলো আমাদের দেখবার বিষয় না। আজকে যদি শরীফ উসমান হাদী ভাইয়ের নিরাপত্তা না থাকে, আজকে যদি রফিকুল ইসলাম মাদানীদের নিরাপত্তা না থাকে, কালকে এই উপদেষ্টাদের নিরাপত্তাও থাকবে না। আজকে আমার উপরে, কালকে কিন্তু আপনার উপরে। অতএব আমাদেরকে সচেতন হইতে হবে, খুবই চৌকান্না হইতে হবে। যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আপনাদেরকে স্মরণ করে দিবার চাই যে আল্লাহর কাছে শুধু ইয়াকুলু আমান্না আমান্না, ইমানদার ইমানদার বললেই ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। কেন? আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা কিনা বলে ইমানদার, মানুষের সামনে এসে বলে ইয়াকুলু আমান্না আমান্না, আমি তো ইমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা প্রকৃতপক্ষে ইমানদার না। কি না? সামনাসামনি বলে ইমানদার, কিন্তু আল্লাহ কয় এরা কি না। কেমনে? আল্লাহ বলেন এরা মানুষের সামনে একটা বলে, আড়ালে গিয়া আরেকটা বলে। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। এরা মাঝে মাঝে বলে যে আমরা কি এই মোল্লা মৌলবীগর মতো ঈমান আনবো নাকি, মৌলবাদী ধর্মান্ধ হব? নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই?
মোল্লা মৌলবী ধর্মান্ধ বলে, আছে না নাই?